এবং তার সাথে এবং তার মানুষের যোগাযোগ হয়ে থাকে, ইহুদিদের যোগাযোগ হয়ে থাকে, এবং সেই এমন এমন কিছু তথ্য রয়েছে যে দাজ্জালের যে নদ রয়েছে সেই নদের থেকে অনেক কিছু জিনিস আবিষ্কার করে ইহুদিরা, যেগুলো দেশের মধ্যে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাহলে এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় দাজ্জাল আবির্ভাব পৃথিবীর মধ্যে ঘটেছে এবং দাজ্জাল পৃথিবীর দুষ্কর্ম নিচ্ছে। তাহলে প্রিয় হাজিরিন, দাজ্জাল পৃথিবীর মধ্যে আগমন করবে, এটি হচ্ছে কিয়ামতের আলামত। এরপর দাজ্জাল পৃথিবীর মধ্যে সন্তানকে সারাবে। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে দামেস্কের মধ্যে সেখানে পাঠাও করবে। যখন দাজ্জাল নদী পাখার মধ্যে যাবে, দাজ্জাল পৃথিবীর মধ্যে সর্বোচ্চ 40 দিন বেঁচে থাকবেন, এরপর বেঁচে থাকতে পারবেন না। তবে দাজ্জালের প্রথম দিনটি হবে যে একটা দিন হবে 40 বছরের মতো, আর বাকি দিনগুলো হবে জাহান্নামের মতো, বা তারপরের দিন হবে থেকে পরের দিন হবে এক সপ্তাহের মতো। এইভাবে অন্য দিনগুলো সাধারণ দিনের মতো হবে না। এইভাবে দাজ্জাল সবসময় পৃথিবীর মধ্যে 40 দিন বেঁচে থাকবেন। এরপর দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবেন না। যখন মক্কা মদিনায় যাবে, সেখানে একজন যুবক যাবে, ইমানদার যুবক যাবে। ওই যুবক বলবে যে তুমি তো দাজ্জাল। তখন সেই যখন বলবে, তখন দাজ্জাল তাকে পাকড়াও করবে এবং তাকে ধরে মানুষদেরকে বলবেন যে তোমরা আমাকে রং করে স্বীকার করো, দেখো আমি রং তোমাদের রব, তোমরা আমাকে রং করে স্বীকার করো, আমি এই ছেলেকে হত্যা করবো, আমার এই ছেলেকে জীবিত করবো। তখন দাজ্জাল ওই ছেলেকে, ওই ইমানদার যুবককে তখন পাকড়াও করবে, তখন তাকে হত্যা করবে, আবার তাকে জীবিত করবে। এরপর ওই যুবক তখন আবার বলবে যে আমি নিশ্চিত তুমি দাজ্জাল। এই এই বিষয় দ্বারা আমি সুস্পষ্ট হয়ে গেলাম যে তুমি নিশ্চিত দাজ্জাল। এরপর সেখান থেকে দাজ্জাল চলে যাবে, পালিয়ে যাবে, সেখান থেকে দামেস্কে চলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে পাকড়াও করবে এবং সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করে ফেলবেন। দাজ্জাল তো পৃথিবীতে হত্যা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এরপর মুসলমানদের রাজত্ব পৃথিবীর মধ্যে কায়েম হয়ে যাবে, মুসলমানরা যখন রাজত্ব কায়েম করবে, এরপর আসলে আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের ঈমানকে পরীক্ষার জন্য ইয়াজুজ মাজুজকে পাঠাবেন। তখন ইয়াজুজ মাজুজ বাহিনী আসবে। কথা অনেক লম্বা, যে হাদিসের মধ্যে এসেছে যে ইয়াজুজ মাজুজ কারা। ইয়াজুজ মাজুজ হচ্ছে সুলতান বাদশাহ জুলকারনাইনের যুগে, এই বাদশাহ জুলকারনাইনের যুগে তিনি একদিন সফর করেছিলেন। সেই সফর মধ্যে এমন একটি দেশের মধ্যে গিয়েছিলেন, যে দেশের মধ্যে গিয়ে দেখতে পান যে এমন কিছু মানুষ রয়েছে, তারা জুলকারনাইনকে অভিযোগ করলো যে ইয়াজুজ মাজুজ প্রতিনিয়ত আমাদেরকে আক্রমণ করছে, প্রতিনিয়ত আমাদেরকে আক্রমণ করছে। তখন ইয়াজুজ মাজুজকে যখন ইয়াজুজ মাজুজের ব্যাপারে যখন অভিযোগ করলো, তখন জুলকারনাইন সেখানে নিয়ে দেওয়া প্রাচীর তৈরি করে দেন গোয়া এবং তামা দিয়ে, এবং তারা তারপর থেকে ইয়াজুজ মাজুজ আর পৃথিবীতে আক্রমণ করতে পারবে না। এরপর জুলকারনাইন তিনি বলতেছে মানুষদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে পূর্বে এই ইয়াজুজ মাজুজকে আবার পৃথিবীর মধ্যে দিয়ে আসবে। যখন ইয়াজুজ মাজুজ পৃথিবীর মধ্যে আক্রমণ করবে, ইয়াজুজ মাজুজ মানুষের মধ্যে ঘন্টা মারামারি সৃষ্টি করে দেবেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম ইমানদারদেরকে নিয়ে তিনি চলে যাবেন পাহাড়ের মধ্যে। সেখান থেকে ইমানদার সেখানে থাকবে, ইয়াজুজ মাজুজ এদিকে হত্যাকাণ্ড চালাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের পোকা পাঠাবেন পৃথিবীর মধ্যে। সেই পোকাগুলো এসে ইয়াজুজ মাজুজের বাহিনীদেরকে হত্যা করে ধারের মধ্যে পড়ে ইয়াজুজ মাজুজ বাহিনীকে হত্যা করে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন যে হে আল্লাহ, আমাদের থামাই নাই এবং ইয়াজুজ মাজুজ বাহিনীকে ধ্বংস করে দিন। তখন ধ্বংস করে দেবে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম সেই পুরো পাহাড় থেকে উম্মতদেরকে নিয়ে এসে আবার চোখের মধ্যে এসে দেখবেন যে মানুষ সবাই বাস করে রয়েছে। এরপর আল্লাহ রাসূল ওয়াদ করবেন, আল্লাহ কাবুতলা উটের মধ্যে এক ধরনের পাখি পৃথিবীর মধ্যে প্রেরণ করবেন। সেই পাখিগুলো এসে সেই লাশগুলোকে দাফন করবে। এরপর আবার এভাবে চলতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাবে। এভাবে পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম চলতে থাকবে। এক পর্যায়ে একটি ভূমিধস হয়ে যাবে পৃথিবীর মধ্যে, এবং পৃথিবীর মধ্যে তিন উত্তর এবং পূর্বে পশ্চিমে ভূমিধস হবে, এবং মক্কার মধ্যে ভূমিধস হবে। তিনটা বড় বড় ভূমিধস হবে। সেই ভূমিধস হবে কয়েকটি জেলা, কয়েকটি দেশ মিলে। এই ভূমিধসের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত আরজ নামে একটি প্রাণী রয়েছে, সেই দাওয়াত আরজ নামে প্রাণীকে প্রেরণ করবেন। আর ওই প্রাণী এসে মানুষ যারা ইমানদার তাদের কপালে ইমানদার লিখে দেবে, মুমিন লিখে দেবে, আর যারা কাফের তার কপালে কাফের লিখে দেবে। যখন এই দাওয়াত এই প্রাণীটি এসে মানুষকে বার্ধক্য করে দিবেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি
আগুন বানাবেন, একটি হাওয়া বানাবেন এবং একটি গরম হাওয়া বানাবেন। ওই হাওয়া পৃথিবীর মধ্যে এসে মোমেদেরকে কানে ঢুকে বগলে ঢুকে মহিলারা সেই হাওয়ার কারণে ইন্তেকাল মারা যাবে এবং কাফেরদের ভিতরে সেই হাওয়ার মধ্যে সরে তারা অস্থিরতা বোধ করবে, যন্ত্রণায় থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরিয়া থেকে একটি আগুন বানাবেন। সেই আগুনটি এসে মানুষকে সিরিয়ার দিকে অর্থাৎ ফিলিস্তিনের দিকে সেই আগুনটি মানুষদেরকে সমবেত করে যাবে। যখন এই আগুনটি আসবে, আগুনটি আসার পূর্বে তারা পশ্চিম দিকে সূর্যকে দিতে পারবে। তখন দরজা বন্ধ হয়ে যাবে, মানুষ আর প্রবাহ করতে সুযোগ পাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ থাকবে তাদেরকে ওই আগুনের মাধ্যমে ঢাকিয়ে নিয়ে আসবে। ওই তারপর সিরিয়া, জর্ডান, লেবানন এবং ফিলিস্তিন এই জায়গাগুলোর মধ্যে মানুষদেরকে হারিয়ে সেখানে ইয়াউমুল হাসর অর্থাৎ প্রারম্ভিক অবস্থায় ইয়াউমুল হাসর কায়েম হয়ে যাবে এবং সেখানে পুরো হাসর কায়েম হয়ে যাওয়ার পর এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সেখানে শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে কি করবেন? আদেশ করবেন। তখন ইসরাফিল সেখানে ঝুঁক দেবে এবং জমির মধ্যে যত গাছপালা নড়বড় রয়েছে, আজকে বিল্ডিং হয়েছে, সবগুলো শেষ হয়ে যাবে। এরপর আরেকটি শিয়া যোগ দেবেন, ইয়াউমুল হাসর সেই কায়েম হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করার তৌফিক দান করুন এবং এই কিয়ামতের ভয় অন্তরের মধ্যে জেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের দিকে ধাবিত করার তৌফিক দান করুন। এই বলে আমি শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।